হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিখা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে রান্নাতে রয়েছে আলু করলা ভাজা, পালং শাক আর বাঁধাকপি সবজি। তো আলু করলা ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। এরপর পালং শাকের জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর মধ্যে পালং শাকটা। পালং শাকে দেওয়া আছে কচু, বেগুন আর মূলো। এরপর দিয়ে দিলাম নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু চিনি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে একবার খুলে নেড়েছিলাম। আর এই যে পালং শাকটা প্রায় আমার রান্না হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো হয়ে গেছে আমার পালং শাকটা। তো এটাকে এবার নামিয়ে নেব। দেখে নিলাম যে সব ঠিকঠাক সেদ্ধ আছে নাকি। তো চলো, হয়ে গেছে পালং শাক। এরপর হবে এবার বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারিটার জন্য একটু তেল লাগে, তো দিয়ে দিলাম কড়াইয়ে তেল। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু সামান্য চিনিও দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আলুগুলো হালকা ভাজা হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ, তারপরে দিয়ে দেবো আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, সাথে জিরে গুঁড়ো আছে। এরপর আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপি। তো এই যে বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দেবো, কারণ মশলাও কষানো হবে প্লাস বাঁধাকপিটাও কষানো হয়ে যাবে। তো একসাথে দুটো জিনিসই হয়ে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো হালকা হয়ে গেলে তারপর আমি অনেকবার মাঝে নাড়াচাড়া করেছি। তো এখন প্রায় আমার কপির তরকারিটা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।